দর্শক, বর্তমানে আমরা অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেলের মর্গের সামনে। গত 14 থেকে 15 দিন আগে চট্টগ্রামে একটি নৃশংস ঘটনা ঘটেছিল। সেখানে মোহরায় মাদক ব্যবসায়ীদের আঘাতে ইমন দাস নামে এক ছেলে কিন্তু আহত হয়েছিল এবং দীর্ঘ 14 দিন আইসিইউতে থাকার পর গতকাল সে মৃত্যুবরণ করেছে এবং আজকে কিছুক্ষণ আগেই তার যে মরদেহটি সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে এবং আমরা এখন আসলে তার পরিবারের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আমরা জেনেছি যে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে চাঁদগাঁও থানায় এবং এখন আমরা তার পরিবারের সাথে কথা বলে আসলে মূল ঘটনাটিকে এবং কিভাবে হয়েছে সেটি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উনি যারা ওনাকে মারছে, ওরা হচ্ছে মাদক ব্যবসা করার জন্য আসছে মরিয়ম ক্লাব। তো উনি বাধা দিয়েছে, সেজন্য ওনার উপর আক্রমণ করছে। ওরা 5-6 জন ছিল। ওরা মারধর করে ওনাকে রক্তাক্ত করে বলছে। আজকে গত 15 দিন ওনাকে আইসিইউতে ভর্তি করছি। 15 দিন মৃত্যুর সাথে লড়াই করছে উনি। কালকে 4টা 16তে মারা গেছে, ভোর 4টায় 16তে মারা গেছে উনি। নয়ন, কিরণ, হানিফ, শরীফ, নাজাম। না না, ওনারা মাদক ব্যবসা করে। ওনাদেরকে এখনো ধরে নাই, ওনাদেরকে ধরতে পারছে না, ওরা পালাই গেছে। হ্যাঁ, প্রশাসন খুঁজতেছে। মর্গে ঢুকাইছে, পোস্টমর্টম করে বের করবেন। হ্যাঁ, না আমরা ওনাদের কাছে আমরা ফাঁসি চাই। আমি ওদের ফাঁসি চাই। আমার যেরকম বুক খালি হয়েছে ওদেরকেও দুনিয়ার থেকে সরাই দিতে হবে। আমি চাই আমার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, ওরা যদি আমার ছেলের একটা হাত ফেলে দিত, একটা পা ফেলে দিত, আমি প্রতিবন্ধী হিসাবে আমার ছেলেকে পাইতাম, আমি বাড়াইতাম, আমার ছেলে আমাকে মা বলে ডাকতো। এখন তো আমার ছেলেকে দুনিয়ার থেকে উঠাই দিছে। আমি ওদের ফাঁসি চাই। ওরা আরো হুমকি দিছে, ওর পাশে বেটা আরেকটা খালি আছে, আমার ছেলে আরেকটা আছে, বা আমরা যদি আইনের মাধ্যমে যাই ওই ছেলে নিয়ে হামলা করবে। ওইখানে আমরা ওদের সাথে আমাদের ব্যবস্থা কে নিবে? এখন ওরা তো আমাদের পিছনে লাগি থাকবে, আমরা যে মামলা করছি এটা নিয়ে। ওরা হয়েছে সন্ত্রাস। ওরা যখন আমার ছেলেকে মারি বলতে পারছে, ওরা সবকিছু করতে পারবে। ওরা মাদক ব্যবসা করতে গেছে ওই পাড়ায়, আমার ছেলে বাধা দিছে। আমাদের ছেলে বাধা দেওয়ার কারণে ওর উপর হামলাটা করছে। ওর জন্য করতে পারতেছে না ওই পাড়াতে ওই ব্যবসায়ীটা। ওরা মামলা নিয়েছে ওদেরকে, তো আমার ছেলেকে যখন মারছে তখন আমরা মামলা করছি। আসলে ভাই আমি কি বলবো, আমি একটা মুসলিমের ছেলে হয়ে হতো হিন্দু, কিন্তু আজকে দীর্ঘ কয়েক বছর ধরে ওর সাথে আমার সাথে একটা সম্পর্ক, মানে নিজের ভাইয়ের সাথেও যেরকম একটা সম্পর্ক হয় ওই সেমলি ধরতে গেলে ওইরকম একটা বিষয়। তো ঘটনাস্থলে কিন্তু আমি ছিলাম না, শুনছিলাম, শুনে মানে আমি অনেক কষ্ট পেয়েছি। কোথায় ভর্তি আছে, কি অবস্থা আছে, কে আছে বা সাথে কোথায় সেটা না জানার কারণে আমি দেখতে আসতে পারিনি। গতকালকেই আমি ওর যেহেতু মারা গেছে ওটা শুনে মানে অনেক মনে কষ্ট লাগছে। তো আর কি বলবো, আমি আর ওর কি শাস্তি দাবি করব? আন্টিরা মনে করেন ওর ফাঁসি দাবি করছিল, যারা যারা এই হত্যাকাণ্ডটা করছে তাদের আইনের আওতায় অতি শীঘ্রই আনা হোক। দর্শক, আমরা আসলে যেমনটি দেখছিলাম এখান থেকে আমরা তাদের পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি এবং ইমন দাস আহত হওয়ার পর তার বাবা কিন্তু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছিল এবং তার সন্তান হারানোর কথা শুনে কিন্তু তিনি অনেকটাই এখন অচেতন এবং তিনি আসলে জ্ঞানহীন অবস্থায় রয়েছেন এবং তিনি কিন্তু এখনও আসলে তাকে শোনানো হয়নি যে তার সন্তান পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আসলে এই যে মাদক ব্যবসায়ীদের এখনও রুখতে পারছে না প্রশাসন, এর পেছনে আসলে দায়টা কার বা প্রশাসন কেন এই মাদক ব্যবসায়ীদের রুখতে কোনো ধরনের অভিযান চালাচ্ছে না, সেটি এখন সবার প্রশ্ন। একটি মা হারিয়েছে তার সন্তানকে, স্ত্রী হারিয়েছে তার স্বামীকে, এর থেকে বড় বেদনার আসলে আর কিছুই হতে পারে না। তবে এই দীর্ঘ 15 দিন পার হওয়ার পরেও এখনও আসামিরা আইনের আওতার বাইরে রয়েছে এবং তাদেরকে ধরা সম্ভব হয়নি।
এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।